সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসেন, এটা যেহেতু কোরআনের প্রথম কথা। আল্লাহ যে আপনাকে ভালোবাসেন, এটার আসলে আপনি কিভাবে বুঝবেন যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন কিনা? এটা কিভাবে বুঝবেন? এর মধ্যে এক নম্বরে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, এটা অসম্ভব কোনো কিছু না। আচ্ছা, আপনাকে আল্লাহ ভালোবাসেন, এটাকে আপনি কেমন দেখতে পারেন? আচ্ছা, বাংলাদেশের কোনো খুবই বড় ধনী একজন ব্যক্তি, তিনি বললেন ওই লোকটার আমি ভালোবাসি, টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে বললেন, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বললেন, অথবা ধরেন কোন একটা মজলিসে এসে বললেন এই লোকটার আমি ভালোবাসি, কেমন লাগবে বলেন তো? আপনি তখন বলবেন আচ্ছা ঠিক আছে, আসেন আপনার সাথে একটা ছবি রাখি এবং এটাকে আমি একেবারে সোনা দিয়ে বাদাই করে রাখি। দেখেন না, রাজনীতির লোকেরা তারা অমুকের সাথে একটু পাতি নেতার সাথে ছবি আছে এটাও বাদাই করে রাখে। একজন খুবই প্রভাবশালী কোনো মানুষ আপনাকে ভালোবাসে, এতটুকু যদি আপনি স্মৃতি হিসেবে ধারণ করেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন, এটা কেমন কথা হতে পারে? আল্লাহ সুবহানাহু কে? তিনি মালিকুল মুলক, তিনি সবকিছুর মালিক, এই মহারাজত্বের তিনি মালিক। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক, এই দুনিয়ার মালিক, তিনি আখিরাতের মালিক। মালিক ইয়াউমিদ্দিন, তিনি আখিরাতের মালিক, কোনো কিছু তার মালিকানার বাইরে নাই। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন যদি খুবই ধনী ব্যক্তি, প্রভাবশালী কোন ব্যক্তি আপনাকে ভালোবাসবেন, এটা কেমন বিষয় আপনার জন্য হতে পারে? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসবেন, এটা কেমন হতে পারে? ভাই বোন, আল্লাহ আপনাকে ভালোবাসেন, এটা এক নম্বর প্রমাণ হলো আল্লাহ তাআলা দুনিয়ার ভেতরে ডুবে যাওয়া থেকে আল্লাহ আপনাকে রক্ষা করছেন। ভালো করে খেয়াল করেন বিষয়টা। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। মানে কি? ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে, চাকরি বাকরি ভালো চলতেছে, বাড়ি গাড়ি আছে, এটাই তো আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি নাকি? আপনি কি তখন আল্লাহর নেয়ামতের কথা চিন্তা করেন? না, আলহামদুলিল্লাহ আমি ইসলামের উপর আছি, আমি দিন প্র্যাকটিস করছি, আমি একটা দিনই এনভায়রনমেন্টে আছি, আমি একটা দিনই ভাই বোনদের সাথে উঠা বসা করি, এটা তো আপনার মাথায়ও নাই। এবং আপনি এটা জিজ্ঞাসা করেন না। আপনি যখনই জিজ্ঞেস করেন ভাই কেমন আছেন, তখন মানে আপনার চাকরিটা কেমন চলছে, ব্যবসা কেমন চলছে, এগুলো আপনার মাথায় তখন আছে। কিন্তু আপনি দেখেন ভালো আছি মানে কি? ভালো আছি এটা সালফে সালেহ সাহাবায়ে কেরাম কোরআন এবং সুন্নাহর দৃষ্টিভঙ্গি কি? কোরআন এবং সুন্নাহর দৃষ্টিভঙ্গি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসেন মানে দুনিয়া দাড়ি থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহমি আবদাহু আল মুমিনা মিনাদ দুনিয়া ওয়া ইউহিব্বুহু। আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবাসেন, তখন দুনিয়া থেকে তাকে আল্লাহ তাআলা রক্ষা করেন, দুনিয়ার ভেতরে ঢুকে যাওয়া থেকে তাকে রক্ষা করেন। কামা তাহিউ মাউনা মারিদাকুম আত-তাআম ওয়াশ-শারাবা তাখাফুনা আলাইহি, যেমনি ভাবে তোমরা তোমাদের মধ্যকার কোন রোগী ব্যক্তিকে বিভিন্ন ধরনের খাবার দাও না, এগুলো থেকে তাকে দূরে রাখো। সে যা খাইতে মনে চায়, ডায়াবেটিক্স রোগী প্রচুর পরিমাণ মিষ্টি খাইতে চাইবে, আপনি তাকে মিষ্টি দেবেন না, আপনি তাকে ভালোবাসেন না। ভালোবেসে এটা মানে এটা বললেন না যে তুমি তো আমার প্রচন্ড ঘৃণা করে এই কারণে মিষ্টি দিচ্ছ না। যার হাই ব্লাড প্রেশার তাকে আপনি নিশ্চয়ই অথবা ধরেন খুব বেশি ধরনের গরুর গোশত বা অন্য জিনিস দেবেন না, কারণ আপনার তার প্রেশার আরো বেড়ে যাবে। এর মানে না যে আপনি তাকে ঘৃণা করছেন, আপনি তাকে ভালোবাসেন। আল্লাহ রাসূল বলছেন, তার মানে কি আমি বলছি যে আপনি দুনিয়ার কোনো কাজ করবেন না? না, আপনাদেরকে মনে রাখতে আপনার দুনিয়ার মালিক। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ায় খলিফা বানাচ্ছি। খলিফা মানে দুনিয়া এরা প্রতিনিধিত্ব করবে, এটা দুনিয়ার মালিক হবে, দুনিয়াকে তারা চাষাবাদ করবে। লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুনিয়ার মালিক বানাবেন যেমনি হয় তোমাদের পূর্বপুরুষদেরকে মালিক বানিয়েছিলেন। আপনি দুনিয়ার মালিক হবেন যেমনি ওমর রাদিয়াল্লাহু আনহু হয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু হয়েছেন, অথবা মুসলিম শাসকরা, দিনদার শাসকরা হয়েছেন, আপনিও তা হবেন। কিন্তু এইটা আপনার নিজের স্বার্থেই কেবলমাত্র হবেন এরকম না। আপনার সম্পদের, অনেক সম্পদের মালিক, এটা কতটুকু দিনের জন্য কাজে লাগছে বলেন? কতটুকু আপনার আত্মীয় স্বজনের কাজে লেগেছে? কতটুকু মুসলিম উম্মার জন্য কাজে লেগেছে বলেন? আপনি যে সম্পদের মালিক, মুসলিম উম্মার জন্য কতটুকু কাজে লেগেছে? আপনি তো মুসলিম উম্মার সদস্য। মুসলিম উম্মার জন্য কি আপনার কোনো, অথবা মুসলিম উম্মার জন্য আপনি, আপনার মাথায় কি এটা কোনোদিন আছে যে আমি অনেক টাকা পয়সার মালিক হতে চাই, কারণ আমার অঞ্চলে আমি একটা বড় মসজিদ করতে চাই? এই মাথা কি আপনার কোনোদিন তৈরি হয়েছে? আমার অঞ্চলে আমি একটা মাদ্রাসা করতে চাই, এর কারণে আমার টাকা লাগবে। অথবা আমি দাওয়াতি কাজ করতে চাই, প্রচুর পরিমাণ দ্বীনি বই, আমি যেই সকল মানে বইগুলো মানুষের কাছে বিতরণ করা দরকার, সালফে সালেহিন বইগুলো আমি মানুষের মাঝে বিতরণ করার জন্য আমার কাছে ফান্ড লাগবে। কবে করেছেন এটা? আরবরা কিন্তু, আরবের আপনি বহু দোষ বলতে পারেন, হাজার হাজার কোটি টাকার বই তারা ফ্রি মানুষকে দিয়ে দিয়েছে। হাজার 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 বিলিয়ন বিলিয়ন না ট্রিলিয়ন ডলারের বই তারা মানুষকে উন্মুক্ত করে দিয়েছে, যেগুলো আপনি কিনতে দেউলিয়া হয়ে যেতেন। তা আপনি কয়টা করেছেন বলেন? আপনি দিনের জন্য কি করেছেন? মসজিদে 5 টাকা দিতে গেলেই তো আপনি কয়েন খোঁজেন। 10 টাকার নোট না থাকলে আপনি টাকা দেন না। ভাঙতি নাই। ভাঙতি নাই মানে কি? কয় টাকার ভাঙতি নাই? কত টাকার ভাঙতি নাই? 10 টাকা নাই, এটা হলো ভাঙতি নাই। আমরা দিনের জন্য করেছি,
সম্পদ মালিক হবেন, দিনের জন্য মালিক হবেন, এটা মাথায় আপনাকে রাখতে হবে, এটা চিন্তা করতে হবে আপনাকে। আমি বলছি না যে দুনিয়াকে আপনি ঘৃণা করবেন, না, দুনিয়ার মধ্যে ডুবে যাওয়া এর জন্য না হয়। ওমরের মতো হন, গোটা অর্ধ পৃথিবী শাসন করেছে, তারপরেও কি তার দুনিয়ার মধ্যে তিনি ঢুকে যান নাই, দুনিয়ার মধ্যে তিনি ঢুকে যান নাই। দুনিয়াদার হওয়াকে আপনি অনেক সৌভাগ্য, তিনি খুবই মানে খুবই সৌভাগ্যবান, আলহামদুলিল্লাহ অনেক সৌভাগ্যবান আমি, কারণ আমার অনেক টাকা পয়সা আছে। কিন্তু এই টাকা পয়সা কেবল আপনার স্বার্থবাদী, আত্মকেন্দ্রিক, কেবল নিজের জন্য আপনি কাজে লাগাচ্ছেন। এটা এই জাতীয় দুনিয়াদার হওয়া থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে রক্ষা করেন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূলকে বলেন নাই লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউদাতিন, যদি এই দুনিয়া মা সাকা মিনহা আল কাফিরা শুরবাতা মাইন, এই দুনিয়া যদি আল্লাহর কাছে একটা মশার ডানার পরিমাণ হতো, তাহলে কোনো কাফেরের এক ফোঁটা পানিও তিনি খাওয়াতেন না। এই দুনিয়ার সবচেয়ে বেশি প্রভাবশালী, সবচেয়ে সম্পদের মালিক তো কাফের। ওয়ালা তামুদ্দান্না ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফি, ওদেরকে আমি অনেক সম্পদ দিয়েছি। আল্লাহ তার রাসূলকে বলছেন ওয়ালা তামুদ্দান্না, সাদ্দাওয়ালা নুন আছে, অবশ্যই অবশ্যই আপনার তাকানো উচিতই হবে না ওদের দিকে যাদেরকে আমি দুনিয়ার সম্পদ, প্রভাব, প্রতিপত্তি, প্রাচুর্য দিয়েছি। লিনাফতিনাহুম ফি, আমি এর মাধ্যমে ওদেরকে ফিতনায় ফেলতে চাই। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ফাহদারুহু, ওদেরকে তোমরা ভয় করো, এগুলো তোমাদের জন্য ফিতনা, এগুলো তোমাদেরকে বিপদে ফেলবে। সম্মানিত ভাইরা, অতএব দুনিয়া আপনি কেন লক্ষ্য, কোন উদ্দেশ্যে আপনি এই দুনিয়া অর্জন করছেন? দুনিয়া থেকে আল্লাহ আপনাকে দূরে রেখেছেন, তার মানে আপনাকে দিনদারি করার জন্য অনেক সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। দুনিয়া যখন আপনার বাড়বে, তখন এনগেজমেন্ট বাড়বে, তখন মসজিদের প্রথম কাতারে আপনি থাকবেন না, তখন আর মসজিদে, তখন আর রাতে তাহাজ্জুদের নামাজ আপনি করতে পারবেন না, কারণ আপনি তখন দীর্ঘ রাত পর্যন্ত আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবেন। আপনি তখন মিটিং মিছিলে দোয়াতেই হতে পারে, তখন তো থাকতে হবে, তখন আপনি দিনই জ্ঞান অর্জন করার সুযোগ পাবেন না, আপনি কোরআন তেলাওয়াতের সুযোগ পাবেন না আপনি। ফলে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করেছেন এই দুনিয়ার বিভিন্ন ধরনের এঙ্গেজমেন্ট থেকে। তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসেন। দুই নম্বর হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে এমন ভাবে, আপনার জন্য আল্লাহর নিজস্ব একটা প্ল্যান আছে, ম্যানেজমেন্ট আছে। আল্লাহ আপনাকে কি করছেন, তিনি তৈরি করছেন। যেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের জন্ম হয়েছে, ফেরাউন সিদ্ধান্ত দিয়েছে যত বনি ইসরায়েল যত ছেলে হবে সবাইকে হত্যা করা হবে। মুসার মায়ের কাছে আল্লাহ তাআলা ওহী পাঠালেন, তোমার সন্তানকে বক্সের মধ্যে ভরে তারপরে সমুদ্রে নিক্ষেপ করো। মা কি করেছেন, কি করেছেন? আমার সন্তান এরে বক্সে বইরা সমুদ্রে ফেলে দেবো মানে কি, নাকি? তিনি সত্যি বক্সে ভরেছেন, সমুদ্রে নিক্ষেপ করেছেন, এবং তার মেয়েকে বলেছেন যাও দেখো তো ভাইটা কই যায়। ছোট বোন দেখছে ভাই কই যায়, গিয়ে দেখা গেল যার ভয়ে তাকে সমুদ্রে নিক্ষেপ করেছে তার ঘরে গিয়ে তিনি উঠেছেন, এবং ওই ঘরে এবার তিনি রাজপুত্রের মতো করে তিনি বড় হয়ে উঠছেন।